আমি রিশা। তোমরা সবাই কেমন আছো? আজ সরস্বতী পুজো আর বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। আমরা সকাল সকাল দুজনে রেডি হয়ে নিয়েছি। এবার আমাদের বাড়ির পুজো কমপ্লিট হয়ে গেলে আমরা বেরোবো। আর কি জানো তো, সরস্বতী পুজোর দিন একটু না ঘুরতে বেরোলে মনটা ভালো লাগে না। আর ছোটবেলায় সব বান্ধবীরা মিলে পাড়া ঘুরতে বেরোতাম। আর শাড়ি পরে আমরা তো খুব একটা বেশি হাঁটতে পারতাম না, কারোর শাড়ির কুচি খুলে যেত, কেউ হাঁটতে পারতো না। সেই দিনগুলো বেশ ছিল। আর ঠিক আমরা বেরোচ্ছিলাম আর সেই টাইমে এই দুটো ছোট্ট সরস্বতীকে দেখলাম। দেখে সেই আমাদের কথা মনে পড়লো, তাই ওদেরকে বললাম তোরা একটু দাঁড়া, আমি তোদের একটু ফটো নিই। আর আমাদের পাড়াতে যে পুজোটা হয় সেই ঠাকুরটা এটা। আমরা যখন বেরোচ্ছিলাম তখন দেখলাম ঠাকুরমশাই চলে এসেছে, পুজো শুরু হয়ে গিয়েছে। আর সরস্বতী পুজো মানে বাতাসে কিন্তু একটা প্রেম প্রেম গন্ধ, চারিদিকে অসংখ্য কাপল যারা ঘুরছে, দেখে ভীষণ ভালো লাগছে। আমরা ফার্স্টে চলে গিয়েছিলাম ওর একটা বন্ধুর বাড়িতে, ওখানে আড্ডা দিয়ে দুপুরের ভোগ খেয়ে, কারণ দাদার বাড়িতে পুজো হয়। তো সেখান থেকে আমরা বেরিয়েছিলাম একটু ঘুরতে। তো ঘুরতে যাওয়ার পথে পড়েছিল জগবন্ধু স্কুল। তো আমরা স্কুলে ঢুকেছিলাম ঠাকুরটা দর্শন করতে। তো মায়ের রূপ দেখো, অপূর্ব সুন্দর লাগছে মাকে। আর বাচ্চারা সাজিয়েছিল খুব সুন্দর করে। আর ওখান থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম লেক, আর লেকের গেটের সামনে ক্যান্ডেল বিক্রি হচ্ছিল। আমি নিয়েছি, সেটা ডিটেলসে পরে শেয়ার করব তোমাদের সঙ্গে। আর লেকের ভিতরে ৩ নম্বর গেটে ছিল পুষ্প প্রদর্শনী, যেটা আমরা দেখতে গিয়েছিলাম। অপূর্ব সুন্দর ফুল, বিভিন্ন রকমের ফুল আর বিভিন্ন রকমের সবজি, যেগুলো দেখতে তো ভীষণ ভালো লেগেছে। আর একটা জিনিস দেখে আমি প্রচণ্ড অবাক হয়েছিলাম যে এটা কী, তারপরে উদ্ধার করতে পারলাম যে এটা বেগুন। কীরকম একটা অদ্ভুত দেখতে না? আর আজ যেহেতু ভেজ, পুরো দিনটাই আমরা ভেজ খাবো, তো সেই জন্য বাইরে আর কিছু খেলাম না। একটু ফুচকা, দই ফুচকা এইসবই খেয়েছি। দিনটা খুব ভালোই কাটলো সব কিছু মিলিয়ে। তোমাদের সরস্বতী পুজোটা কেমন কাটলো দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট একটা ভিডিওতে।